হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। হাজির হয়ে গেলাম আরও নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে হট টমেটো সস রেসিপি। চেষ্টা করি আপনাদেরকে সব সময় সহজভাবে সব কিছু শেয়ার করার জন্য। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি এটা কিভাবে তৈরি করে নিয়েছি। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, সকলের কাছেই আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। আর আমার ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। তো দেখতেই পাচ্ছেন, হট টমেটো সস রেসিপির জন্য আমি এখানে 2 কেজি পরিমাণে টমেটো নিয়ে নিয়েছি। আর টমেটোটাকে কিন্তু আমি ভালোভাবে ধুয়ে পানিটা জড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে বুটের উপর রেখে টমেটোগুলোকে আমি কুচি কুচি করে কেটে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে টমেটোটাকে কেটে নিচ্ছি। একই পদ্ধতিতে কিন্তু আমি সবগুলা টমেটোকে এভাবে কেটে নেব। আর এইভাবে যদি টমেটোগুলোকে কেটে নেওয়া হয় তাহলে কিন্তু সেদ্ধ হতে আর বেশি একটা দেরি লাগে না। আমি কিন্তু সবগুলা টমেটো কেটে নিয়েছি। এবার একটা হাঁড়িতে টমেটোগুলোকে আমি তুলে নেব। আজকে আমার এই হট টমেটো সস রেসিপিটা কিন্তু আমি খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। আমার এই রেসিপিটাকে ফলো করে যদি এইভাবে টমেটো সস রেসিপি তৈরি করেন, দেখবেন অনেকটাই পারফেক্ট ও সুন্দর হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। লবণটা দেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে একটা পেঁচলা দিয়ে ভালোভাবে উলট পালট করে নাড়িয়ে চাড়িয়ে দেব। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে একটা কথাই বলতে চাই, যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন কিন্তু এখনও পর্যন্ত একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আর যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর অল নোটিফিকেশনটা কিন্তু অন করে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এরই মধ্যে কিন্তু আমি আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর তারপর আবার ঢাকনাটা উঠিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে দেব। এরই মধ্যে কিন্তু টমেটোটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর যে কোনো জিনিসেই কিন্তু বেশি ওভারকুক হয়ে গেলে কিন্তু ভালো লাগে না। এই পর্যায়ে কিন্তু আমি ওই টমেটোটাকে নামিয়ে নেব। এর মধ্যে আমি একটা বুলের মধ্যে টমেটো সেদ্ধগুলোকে নামিয়ে নিয়েছি। আর আমি কিন্তু আপনাদের কাছে একেবারে বেক করব টমেটোটাকে ব্লেন্ড করার পর। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। টমেটোগুলোকে প্রায় 1 ঘন্টা পরিমাণ ঠান্ডা করে তারপরে আমি এটাকে ব্লেন্ড করেছি। আর এটার যে ঘনত্বটা সেটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এবার আমি কিন্তু এটাকে চেখে নেব। আর যে কোনো চাকনি দিয়ে কিন্তু আপনারা এটা চেখে নিতে পারেন। ভালো একটা ফলাফলের জন্য কিন্তু আমি এখানে একটা ডেকচি নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিলাম একটা পরিষ্কার কাপড়ের টুকরো। ওই পরিষ্কার কাপড়ের টুকরোটা কিন্তু একটু পাতলা ধরনের হতে হবে, যাতে করে টমেটোর পেস্টটা ছেঁকে নেওয়ার পর সহজভাবেই ছাঁকনির মতো এটা বের হয়ে আসে। আপনারা দেখতে থাকুন আমি এটা কিভাবে করে নিচ্ছি। বলে বোঝানোর মতো কিন্তু এখানে কিছু নেই, তারপরেও বলছি, কাপড়টাকে চারপাশ দিয়ে এভাবে মুড়িয়ে নেবেন। তারপর অনেকক্ষণ পরিমাণে এই রসটা কিন্তু চেপে চেপে বের করে নিতে হবে। আমার প্রায় 10 মিনিট সময় এখানে লেগেছিল। আর এই কাজটা কিন্তু ধৈর্য সহকারেই করে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন আমার এই রসটা কিন্তু ছেঁকে নেওয়া হয়ে গেছে। আর ভেতরের যে বিচিগুলার অংশ ছিল সেগুলা কিন্তু আমি ফেলে দেব। আপনারা যদি যে কোনো চালনি দিয়ে এটা ছেলে নেন তাহলে কিন্তু এই অংশটা থেকেই যাবে। আর ভালো একটা ফলাফলের জন্য কিন্তু এভাবেই ছেঁকে নিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন রসটা কীরকম পাতলা ধরনের হয়েছে। এবার আমি আবার চুলায় বেক করব। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি।
ওই হাঁড়িতে যে টমেটোর রসটা হয়েছিল সেটা ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। আর লবণটা কিন্তু আমি সেদ্ধ হওয়ার সময় দিয়ে দিয়েছিলাম, এখানে কোনো আর লবণ ব্যবহার করব না। এবার একটু নাড়াচাড়া দিয়ে দেব। যে সমস্ত আপু ও ভাইয়ারা আজকে আমাকে বন্ধু করে নেবেন, প্লিজ আপনারা আমার কমিউনিটি পোস্টে কমেন্ট করে বলে আসবেন, তাহলে আপনাদেরকে আমি সময় মতো ব্যাগ দিয়ে আসব। আর ভিডিওর নিচে এসে ভিডিও রিলেটিভ একটা কমেন্ট করবেন। আর আপনাদের এই সব কমেন্ট কিন্তু আমি অনেকটাই উৎসাহিত হই। এর মধ্যে কিন্তু আমি এখানে চিনিটা দিয়ে দেব। আমি এখানে 1 বাটি পরিমাণে চিনি দিয়ে দিয়েছি, আর চিনির পরিমাণটা আপনারা বুঝে শুনে দিবেন। আর দেখতেই পাচ্ছেন এই সসের মধ্যে কিন্তু অনেকটাই বলকুটি এসেছে। আমি প্রায় এখানে আরও 10 মিনিট জাল করে নেব। জাল করে নেওয়ার পর সসটা কিন্তু প্রায় তৈরি করা হয়ে গেছে। আমি এটা নামিয়ে নেব। আর দেখতেই তো পেলেন কিভাবে আমি সসটা টমেটোর তৈরি করেছি। মাত্র 3টা উপকরণে কিন্তু এই টমেটো সসটা তৈরি করে নিয়েছি। আমি ফিরে আসলাম সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর। দেখতেই পাচ্ছেন আমি এটা এবার পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার এই হট টমেটো সস রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর খেতেও কিন্তু বাজারের কেনা টমেটো সসের থেকে কম হয়নি। চাইলেই কিন্তু এটা ফ্রিজে রেখেও খেতে পারেন। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সব কিছু সহজভাবে তৈরি করে দেখানোর জন্য। আমার এই সহজ সহজ রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন। হাজির হব আরও কোনো এক নতুন রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।